আসন্ন ঈদুল ফিতর আর মাত্র কয়েকদিন পরেই। আর এই ঈদুল ফিতর উপলক্ষে যখন অন্য সিনেমাগুলো টিজার, গান আর ট্রেইলার দিয়ে দর্শক মাতাচ্ছে, ঠিক তখনই এক অদ্ভুত নীরবতা। শুধু একটি পোস্টার আর একটি কাউন্টডাউন পোস্টার, এর বাইরে কোনো আপডেট নেই। তবুও আলোচনার শীর্ষে একটাই নাম, শাকিব খান আর তার সিনেমা প্রিন্স। না এসেছে টিজার, না এসেছে গান, না কোনো বড় প্রমোশন। তবুও প্রশ্ন একটাই, কেন সবাই বলছে এই ঈদের সবচেয়ে বড় হিট শাকিব খানের সিনেমা? কারণ শাকিব খান শুধু একজন অভিনেতাই নন, তিনি একটি ব্র্যান্ড, তিনি একটি ইতিহাস, তিনি কোটি দর্শকের আস্থা। এবছর ঈদে মুক্তি পাচ্ছে 10টিরও অধিক বেশি সিনেমা, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো সারা দেশে সিনেমা হল মাত্র 130 থেকে 40টি। সেখান থেকে শাকিব খানের সিনেমা পাচ্ছে 120 থেকে 25টি। এই সংখ্যা শুধু সংখ্যাই নয়, এই সংখ্যা প্রমাণ করে হল মালিকদের বিশ্বাস, ডিস্ট্রিবিউটরদের আস্থা আর দর্শকদের আগ্রহ। শাকিব খানের সিনেমা মানেই অ্যাকশন, রোমান্স, সংলাপ, পারিবারিক বিনোদন। তার সিনেমা মানেই হল ভরে যায়, হাততালি পড়ে, সংলাপে দর্শক চিৎকার করে। এই জাদু কোনো টিজার বানাতে পারে না। এই জাদু তৈরি হয় বছরের পর বছর ধরে। আজ পর্যন্ত প্রিন্স সিনেমার কোনো গান বা ট্রেইলার প্রকাশ হয়নি, কিন্তু তবুও সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে, কারণ সবাই জানে শাকিব খানের সিনেমা চুপচাপ আসে, কিন্তু ঝড় তোলে অনেকভাবে। আপডেট নেই মানে সিনেমা দুর্বল না, নীরবতাই অনেক সময় সবচেয়ে বড় প্রস্তুতি। এই ঈদে অনেক সিনেমা আসবে, কিন্তু আলোচনায় একটাই নাম থাকবে, সেটা হলো শাকিব খান। কারণ ঈদ মানেই শাকিব খান, আর শাকিব খান মানেই ঈদের রাজত্ব। প্রিন্স আসবে নীরবে, কিন্তু ফিরবে রাজকীয় সাফল্যে। আপনি কি বিশ্বাস করেন এই ঈদের সিনেমা সবচেয়ে বেশি হিট হবে শাকিব খানের? আপনাদের যদি শাকিব খানের প্রিন্স সিনেমাটি নিয়ে বেশি এক্সাইটেডমেন্ট কাজ করে, তাহলে কমেন্টে লিখুন আর শাকিব খানের সকল ভক্তদের কাছে শেয়ার করুন। আরেকটা কথা মনে রাখবেন, শাকিব খান শুধু একজন নায়ক নন, তিনি পুরো ইন্ডাস্ট্রির শক্তি।